একটা প্রচলিত কথা আছে, বিচার মানি কিন্তু তালগাছ আমার। আর্জেন্টিনার রিগিং সিচুয়েশনটা এসে দাঁড়াইছে ঠিক এই জায়গাটাতে। সবচেয়ে খারাপ লাগে কোন বিষয়টা জানেন? একটা ক্লিনেস্ট ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন, যেটা মেসির ক্যারিয়ারের স্বপ্ন পূরণের ক্যাম্পেইন, কাতার বিশ্বকাপ, যেটা দিয়ে আসলে মেসিকে ডিফাইন করা হয়। এর আগ পর্যন্ত মেসিকে মনে করা হয়তো যে সে একটা ক্লাব লেজেন্ড এবং গ্রেটেস্ট এভার ফুটবলার, কিন্তু দেশের জন্য কিছু করতে পারেনি। মেসি সেই জিনিসটা, সেই কার্সটা, সেই 36 বছরের অভিশাপ ভেঙে একটা জাতিকে একটা বিশ্বকাপ উপহার দিছে। আর ওই সিচুয়েশনটাকে ডিফেম করার জন্য একটা পক্ষ, একটা সাইড থেকে এমন ভাবে উঠে পড়ে লাগছে, এই জিনিসটাকে ধরেন রিগ রিগ বলতে বলতে এমন একটা পর্যায়ে, মানে মিথ্যা জিনিসটাকে যত বা বেশি বেশি করে প্রচার করা হচ্ছে, তা বারবার সামনে আস্তে আস্তে এক পর্যায়ে এই মিথ্যাটাকেও সত্য লাগার মনে হইতে পারে। বিশেষ করে মেসির এই রকম একটা ওয়ান্স ইন এ লাইফ টাইম ক্যাম্পেইনকে যে সমস্ত শিশুরা দেখছে, ছোট ছোট বাচ্চারা উইটনেস করছে, তাদের মনের মধ্যে একটা ডাউট তৈরি করা হচ্ছে এবং তাদের সেই সুন্দর বিউটিফুল মোমেন্টটাকে প্রশ্নবিদ্ধ করা যায়। এখন এরা হয়তো এখন এই ওয়ার্ল্ড কাপে এসে একটা পর্যায়ে বিশ্বাস করতে শুরু করবে, হ্যাঁ এমন কিছু মনে হয় হতে পারে। এবং এই জায়গাটাতে আসলে সাকসেস, সোশ্যাল মিডিয়ার যুগে কাউকে টার্গেট করে ভালো বানানো এবং কাউকে টার্গেট করে খারাপ বানানো, এই জিনিসগুলো খুবই ইজি। এবং এটা যে শুধুমাত্র বাংলাদেশে হচ্ছে তা কিন্তু না, এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ট্রেন্ড। এবং এই বিশ্বকাপে আর্জেন্টিনা এবং আর্জেন্টিনার রেফারির সুবিধা পায় এই ধরনের বা আর্জেন্টিনার বিমুখ প্রচারণার জন্য পিআর ফার্মগুলোকে টাকা দেওয়া হয়েছে, এবং যেটা একটা পিআর ফার্ম লিক করে দিছে যে আমাদের কাছে এই ধরনের রিকোয়েস্ট আসছে। একটা ব্যাপার চিন্তা করেন, এই বিষয়গুলো কি পরিমাণ ডেঞ্জারাস একটা আপনি মেসির কাতার বিশ্বকাপ বাদ দিয়ে দিলেও তো মেসি লিগাসি পাহাড়ের হিমালয়ের সমান। সেই জিনিসটাকে আপনি কিভাবে মানে ওভারডো করতে পারতেছেন? আমার মেমোরি তো আর গোল্ড ফিশের মতো না। কনসিস্টেন্সি, লনজিভিটি, টাইম অ্যান্ড টাইম, 20 বছরের কাছাকাছি সময় মেসি তার একটা স্ট্যান্ডার্ড সেট করে গেছে, যেই স্ট্যান্ডার্ডের ব্রেকার শুধুমাত্র মেসিই হইতে পারে। এবং সেই স্ট্যান্ডার্ডের আশেপাশে ঘোরাঘুরি করছিল শুধুমাত্র ক্রিস্টিয়ানো রোনালদো। কিছু কিছু ক্ষেত্রে রোনালদো ফ্যানরা বলতে পারে যে রোনালদো ইজ দ্য গোট। ওকে ফাইন, আপনি ফ্যান অ্যাঙ্গেল থেকে ওই জিনিসটা বলতে পারেন, করতে পারেন, সবকিছুই ঠিক আছে। কিন্তু রোনালদোকে গোট বানাইতে যায় জোর করে, সেখানে এই ন্যারেটিভ দেওয়ার কোনো মানে হয় না যে মেসি রিগিং করে বিশ্বকাপ জিতছে বা মেসির বিশ্বকাপ রিগড। এটা অনেকবার অনেকে বলছে, আসলে এই জিনিসগুলো মেসি তো বিশ্বকাপ জিতেই গেছে, মেসি ফ্যানরা আসলে ইগনোর করে গেছে। কিন্তু মেসি ফ্যানরা মানে যথেষ্ট ক্লাসি এবং তাদের হয়তো একটা বিলিভ ছিল যে মেসি কোনো না কোনো সময় বিশ্বকাপ জিতবে, যার কারণে 2014 ফাইনাল নিয়ে আর্জেন্টিনা ফ্যানরা কখনো কোনো কথা বলতে আমি শুনিনি। বা যেই বিশ্বকাপটাকে রিগড দাবি করা হচ্ছে, সেই বিশ্বকাপ সম্পর্কে ফ্রেঞ্চ কোচের যে স্টেটমেন্টটা, সেটাই কি প্রমাণ করে এই বিশ্বকাপটা রিগড ছিল না। দ্যাট ওয়াজ এ বিউটিফুল ফাইনাল। আসলে এই ফাইনালটাই এমন একটা ফাইনাল যেটা আর্জেন্টিনা এবং ফ্রেঞ্চ সমর্থকরা, যারা সত্যিকারের ফ্রেঞ্চের মানুষজন, তাদের জীবনে আজীবন গাঁথা থাকবে এরকম একটা মেমোরি। এবং মেসি সেখানে অনন্য একটা ডিফারেন্স মেকার। এবং এমবাপ্পের জন্য এটা একটা স্মরণীয় ক্যাম্পেইন। একটা প্লেয়ার ওয়ার্ল্ড কাপের স্টেজে হ্যাট্রিক করেও তার দলের শিরোপা দিতে পারে নাই। মানে এই লেভেলের একটা ইনসেইন ম্যাচকে, এই লেভেলের একটা ইনসেইন ক্যাম্পেইনকে রিগড বলে চিল্লানো বা রিগড বলা, এই জিনিসগুলো মানে খুবই লাইট। ধরেন যদি একদম গ্রুপ স্টেজ থেকে আসেন, সৌদি আরবের সাথে আর্জেন্টিনা হারছে, তাইলে ওইটা রিগড হওয়ার প্রথম সেট আপ। তারপরে ধরেন মেক্সিকোর সাথে মেসি বক্সের বাইরে থেকে গোল দিছে, আপনি বলতে পারেন যে ঠিক আছে ওই গোলটা ও ছোঁয়া ছাড়িয়ে দিছে, এটাও রিগড। তারপরে আপনি বলতে পারেন যে নেদারল্যান্ডের বিপক্ষে 112তম মিনিটে আর্জেন্টিনা গোল খাইছে, যেখানে খেলা 110 মিনিট পর্যন্ত এক্সট্রা টাইম দিছে, তাহলে ওই 12তম মিনিটে আর্জেন্টিনার গোল খাওয়াও রিগড। এবং পেনাল্টি শুট আউটে যায় ডাচ দুজন প্লেয়ার যে বল মিস করছে, এই জিনিসটাও রিগড। তারপরের ম্যাচে আপনি যদি যান, এর আগে মনে হয় অস্ট্রেলিয়া ম্যাচ ছিল, অস্ট্রেলিয়া ম্যাচে মেসি যে ওপেন প্লে থেকে গোল করলো, এই জিনিসটাও রিগড। মানে কর্নার থেকে মেসিকে খুব ইজিলি গোল করতে দিছে, কারণ তারা মেসিকে ভালোবাসে, মেসিকে এইভাবে ছেড়ে দিয়েছে, এটা রিগড। তারপরে আপনি ক্রোয়েশিয়া ম্যাচে জাম্প করে চলে যান, সেখানে যে পেনাল্টি পাইছে, ওই পেনাল্টিটা রিগড। তারপর আর্জেন্টিনা যে দুইটা গোল করছে, ওই দুইটা গোলও মনে করেন যে মেসি যে ভার্ডিওলকে কাটায় গোল দিছে, ভার্ডিওল রিগ করে ফেলছে, মেসির কাছ থেকে টাকা খেয়ে মেসির এরকম একটা অ্যাসিস্ট বানাইতে দিছে। এবং নাথানাকের পায়ের ফাঁক দিয়ে মেসি যে বল ডেলিভার দিছে নেদারল্যান্ডের সাথে, ওইটাও রিগড। এবং ফাইনালে ডিমারিয়া যে গোলটা দিছে, ওই গোলটাও রিগড। সবচেয়ে বড় কথা তোলা হয় ফাইনালের পেনাল্টিটা নিয়ে, যেটা আর্জেন্টিনা পাইছে, নট ফ্রান্সের গোলা। আর্জেন্টিনার ওই পেনাল্টির টাচটা নাকি খুবই সফট ছিল। আচ্ছা, কোন ড্রিবলার ড্রিবলিং করে বল নিয়ে বের হয়ে গেছে, তাকে পিছন থেকে ল্যাং দেওয়া হয়েছে, মানে তার পিছন থেকে তার পাটাকে ক্লিপ করা হয়েছে। ফুটবলে 100 দিনে এটা পেনাল্টি রুলসে, তাহলে ধরে নেন যে এটাও রিগড। এই সব কিছু যদি রিগড হয়ে থাকে, এই পুরো জার্নি, তাহলে আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপ রিগড। তো এই
মিথ্যা প্রপাগান্ডা এবং প্রচারটা গোটা একটা জেনারেশনের কাছে যারা ফুটবলটাকে ভালোবাসতে শুরু করেছে, কাতারের এরকম একটা ক্লিন ক্যাম্পেইন দেখছে, আর্জেন্টিনাকে এইভাবে ডমিনেট করে বিশ্বকাপ, ডমিনেট করে না ঠিক, এরকম রোলার কোস্টার রাইডে মানে মানুষের ইমোশন নিয়ে খেলা করে 36 বছরের একটা নার্ভি মোমেন্টকে ধরে রেখে একদল লড়াকু একটা বিশ্বকাপ জিতছে, একটা এক্সাম্পল সেট করছে। আপনি হয়তো ওই অ্যারাবিক কমেন্টেটরের কমেন্ট্রিটা শুনেননি, যেখানে সে বলছিল যে মেসি, মানুষ আজকের ম্যাচের পরে বলবে যে একটা প্লেয়ার ছিল যে কখনোই বিশ্বকাপ জিতেনি, আবার এটাও বলতে পারে একটা প্লেয়ার ছিল যে একটা বিশ্বকাপ জিতছে। মানে গোটা পৃথিবীর যেন প্রার্থনা ছিল মেসি যেন বিশ্বকাপ জিতে। তার মানে এই না যে মেসির জন্য পুরো ওয়ার্ল্ড কাপটা সাজিয়ে দেওয়া হয়েছে এবং ফ্রান্স মেসিকে ওইভাবে বিশ্বকাপটা জিততে দিছে। তাইলে এই যে একটা ক্যাম্পেইন, এখন আপনার দল এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে, আর্জেন্টিনা অ্যাডভান্স স্টেজে ছিটকে যাইতে পারে, কিন্তু অ্যাডভান্স স্টেজে যে পর্যায়েই যাক না কেন, আর্জেন্টাইন ফ্যান ক্যান বি প্রাউড অ্যাবাউট মেসি, দে ক্যান বি প্রাউড অ্যাবাউট দিস টিম। তারা যে ফাইট দেখাইছে, যে টিম স্পিরিট দেখাইছে, এটার জন্য তারা গর্বিত হতে পারে। তারা ওই পর্যায় পর্যন্ত নিজেদেরকে নিয়ে গেছে। এখন তারা যদি ব্যাক টু ব্যাক জিতে যায়, আপনার মনে টেনশন হচ্ছে, এটা আপনি আগাম ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছেন। এমন কিছু আমি দেখছি, ফ্রান্স মরক্কোর ম্যাচে আর্জেন্টাইন রেফারি তো ফ্রান্সকে কি ফাইনালের আগে আর্জেন্টিনার প্রতিপক্ষ মনে করে হারিয়ে দেওয়া হবে, নাকি মুসলিম দেশ হিসেবে মরক্কোকে হারিয়ে দেওয়া হবে? এদের হেইট এবং ন্যারেটিভস কোন জায়গায় পুষাইলে এমন ভাবে সেট করার চেষ্টা করে, মানে এই ম্যাচের রেজাল্ট যাই হোক না কেন দোষী হবে আর্জেন্টিনা, দোষী হবে মেসি। তো আর্জেন্টিনা ফ্যানদের কাছে বা সাপোর্টার কাছে আমি সহ আপনাদেরকে বলতে পারি, এই ধরনের আর কোনো ন্যারেটিভে কোথাও কমেন্ট করবেন না, কোথাও রিপ্লে দিবেন না, এদের কোনো পোস্ট শেয়ার দিবেন না এবং এদেরকে কখনোই গুরুত্ব দিবেন না। আজকের পর থেকে মানে বড় বড় অ্যানালিস্ট ইব্রাহিমোভিচ, হেনরি বা আদার্স, গ্যারি লিনেকার, এই টাইপের মানুষজন যারা আছে, যারা ফুটবল নিয়ে পজিটিভ কথাবার্তা বলে, আর্সেন ওয়েঙ্গার, ক্লপ, তারপর জার্মানির লেজেন্ড যারা আছে ফুটবল নিয়ে, যারা অনেক বড় বড় ফিগার, আপনি ব্রাজিলিয়ান লেজেন্ডদের কথা, মার্সেলো, ক্যাসিমিরো এবং ধরেন রিভালদো, রোনালদো, এই টাইপের মানুষজনের কথা শুনবেন আপনি যদি আর্জেন্টিনা ফ্যান হয়ে থাকেন। এই জিনিসগুলা ফলো করবেন এবং ম্যাচ শেষে এই জিনিসগুলো অ্যানালাইজ করবেন, আপনার দল কোথায় খারাপ খেলছে, কোথায় ভালো খেলছে, কোন দিকগুলো ইমপ্রুভ করতে হইতে পারে, আর্জেন্টিনার স্কোয়াডে কোন কোন পরিবর্তন বেটার হইতে পারে, বার্কোকে নামালে কি ভালো হবে, নাকি গুলিয়ানো সিমিওনো স্টার্ট করলে ভালো হবে। আর্জেন্টিনা ফ্যানদের উচিত কমপ্লিট ফোকাসটা ঠিক এই জায়গাটাতেই রাখা। এরপরে আর কোনো পার্সন যে ভেতর থেকে একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করবে, তাকে কখনো রিপ্লে দিবেন না, তার কোনো পোস্টে লাইক দিবেন না, তার কোনো কিছু শেয়ার দিবেন না, কোনো কিছুর স্ক্রিনশট নিয়ে পোস্ট করবেন না, কোথাও কোনো পাত্তা দেয়া যাবে না। একটা পর্যায়ে ধরেন যখন রিয়াকশন পাবে না, ধীরে 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 রিকগনাইজ করা শুরু করবে যে এখানে আমার এই চেষ্টা করা বা এই জিনিসটা একেবারে ফলস। কারণ আপনারা যত রিয়েক্ট করবেন, যত করবেন, এই জিনিসগুলো উস্কানি আকারের সামনে আসবে এবং একটা গোটা ইয়াঙ্গার জেনারেশন, ছোট ছোট বাচ্চা যারা আর্জেন্টিনাকে দেখছে বা তাদের এই ফাইটিং স্পিরিটটা দেখছে, ওরা নেগেটিভ হয়ে যাবে। তো একটা জেনারেশনের স্বার্থে এই টাইপের বিশ্রী ট্রল, বিশ্রী বিষয়গুলোকে এখন থেকে ইগনোর করবেন। যে কোনো সেলিব্রিটিও যদি এই বিষয়গুলোকে হাইপ দেয়, সেই জিনিসগুলোকে অ্যাভয়েড করবেন। এটা আমার দিক থেকে আপনাদের জন্য অনুরোধ। এটা শুধু আপনাদেরকে আমি অনুরোধ করছি না, আমি নিজেকে নিজেও বলছি। আমি আর অন্তত এখনকার পর থেকে আর কোনো কিছু ডিবাঙ্ক করতে যাব না। একটা কথা আছে, আপনি যদি ঠিক থাকেন তাহলে কখনো ওভার এক্সপ্লেইন করতে যাবেন না। সেই জিনিসটার কিছু কিছু শিক্ষা আমার হয়েছে এবং আপনাদেরকেও বলি, কোথাও কখনো মেসিকে এক্সপ্লেইন করার প্রয়োজন নেই, মেসির টিমকে এক্সপ্লেইন করার প্রয়োজন নেই। আপনাদের আর্জেন্টিনার পারফরমেন্সেই ওদের কাপন যেটা ধরার সেটা ধরে গেছে। আর্জেন্টিনা এখন তাদের ট্র্যাকেই আছে। ওরা যেই প্রবলেমে ফিল করতেছে সেটা হচ্ছে, এখন থেকে যে ব্যাপারে আতঙ্কিত সেটা হচ্ছে আর্জেন্টিনা ফাইনালে পৌঁছে যেতে পারে, যার কারণে মিশর ম্যাচের পর থেকে অনেক বেশি কান্নাকাটি শুরু হয়ে গেছে। কিন্তু সেই জিনিসটাকে ছাড়াই যায়, মিশর ম্যাচটা চলে আসে। নেক্সট ম্যাচে যদি সুইজারল্যান্ডের সাথে আর্জেন্টিনা ক্লিন উইন হয়ে যায়, দেখবেন এরা মিশর ম্যাচটাতেই পড়ে আছে, এই ম্যাচটা থেকে ওরা বেরই হইতে পারবে না। এবং আর্জেন্টিনা যদি ফাইনালে যায় এবং জিতেও যায়, এরা ঘুরে ফিরে এই ম্যাচটাতেই চলে আসবে। সো ইগনোর এভরিথিং। আমি এমন বহু মাদ্রিদিস্তা, বহু ব্রাজিল ফ্যান, বহু নিউট্রাল ফুটবল ফ্যান, বিভিন্ন ইংলিশ প্রিমিয়ার লিগের ফ্যান এবং এমন কিছু ভাই ব্রাদারকে চিনি যারা ফুটবলের ফ্যাকচুয়াল জিনিসগুলো বোঝে এবং তারা ভালো করে জানে আর্জেন্টিনা যে জিনিসটা দিচ্ছে এটা ছিল আনবিলিভেবল কামব্যাক। সো যারা ফুটবলকে ভালোবাসে, ফুটবল জানে, তারা দেখবেন যে এই ব্যাপারে কমপ্লিটলি পজিটিভ থাকবে এবং সে যদি ব্রাজিল সাপোর্টারও হয়, সেই জিনিসটাকে অ্যাডমায়ার করবে, কারণ তার টিম এটা করতে পারে না, কিন্তু আর্জেন্টিনা তাদের মানসিকতা দিয়ে এই জিনিসটা করে দিচ্ছে। সো দুনিয়াতে যেরকম উল্টাপাল্টা মানুষও আছে, দুনিয়াতে ভালো মানুষও আছে। তো চিন্তা করবেন
ন্যারেটিভটাকে এমন জায়গায় সেট করবেন, সেটা হচ্ছে যে কোনো ফলস ন্যারেটিভ যাতে হাওয়া না পায়। আপনার কাজ হচ্ছে কমপ্লিটলি আপনার টিমে ফোকাস থাকা। আর্জেন্টিনা যদি হেরে যায়, এরপরে চিন্তা করবেন যে আপনার টিম কেন হারলো, কোথায় ভুল ছিল, কার ভুল ছিল, কোচ কোথায় ভুল করেছে, এবং আপনার টিম যদি এখন আপনার দুর্বল মনে হয়, আলোচনা করুন কোথায় দুর্বল, কিভাবে শক্তি অর্জন করতে পারে, এবং আপনি আশা করুন, দোয়া করুন যে আর্জেন্টিনা কিভাবে সামনে প্রোগ্রেস করতে পারে। এবং আপাতত আমার অবস্থা খুবই টাইট, কারণ ফ্রান্স মরক্কো, আমি মানে আসলে মরক্কোকেই এই টিমের সবচেয়ে, এই ওয়ার্ল্ড কাপে ফ্রান্সের সবচেয়ে বড় অপোনেন্ট বলে ভাবছি। জানি না কি হয়, যদি ফ্রান্স ক্লিন সোয়াইপ ভিক্টরি পেয়ে যায়, ইনশাল্লাহ ফাইনালে আপনাদের সাথে দেখা হবে।